আলহামদুলিল্লাহ, শহীদ ওসমান বিন হাদির জীবনের শেষ ৩টি ইচ্ছা ২টি ইতোমধ্যে পূরণ হবার পথে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জন্য প্রস্তুত করা হয়েছে তার নিজ আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করা এই নেতা জীবদ্দশায় তার কফিন সম্পর্কে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 19 ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক এক স্ট্যাটাসে বলা হয়, মৃত্যুর আগে শরীফ ওসমান হাদি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে সংগঠনটি জানায়, শুক্রবার শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা ৬টা ৫। তারও আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ মরদেহ দেশে আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে। শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন প্রস্তুতের মধ্য দিয়ে তার জীবন দর্শন ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করছেন তার সহকর্মী ও অনুসারীরা। এদিকে হাদির আরও একটি বহুল আকাঙ্ক্ষিত ইচ্ছা ছিল তার দাফনের স্থান। সেই ইচ্ছাও পূরণ হতে চলেছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা। হাদিশূন্য বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা মানুষ। গ্রামবাসীরা এখন শেষবার তাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হোক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। কিন্তু যতদূর জানা গেছে, হাদিকে তার বাবার পাশেই দাফন করা হতে পারে। নিহত ওসমান বিন হাদির ভগ্নিপতি আমির হোসেন গণমাধ্যমকে বলেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা। নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামেই। তবে এখন এই ঘর যেন শুধু একটি ছবি হয়ে দাঁড়িয়েছে। ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেওয়ায় তার জন্মভূমি শূন্যতার ছায়ে ঢাকা পড়েছে। এলাকাবাসী জানান, শৈশব থেকে হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নেসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম নয়, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় তিনি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তাই তার এমন মৃত্যুর ঘটনা কেউ মানতে পারছে না। শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা মানুষ ভিড় করেছেন হাদির ভাঙ্গাচোরা ঘরের সামনে। বাড়িতে থাকা হাদির বোন ও পরিবারের প্রতি সান্ত্বনা যোগাতে আগতরা ভাষা পাচ্ছেন না। এ সময় কেউ স্মৃতি শেয়ার করছেন, কেউ হাদির এমন মৃত্যুর জন্য বিচারের দাবি তুলছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তার পরিবার। হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয় স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হাদির ঘাতকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। হাদির বাসায় পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে এখন তার ছোট বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার অবস্থান করছেন। শুক্রবার সকালে আমির হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। সেই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ করা হয়, আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেগুলো যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে সংযুক্ত করা হয়। এদিকে হাদির শেষ ইচ্ছাটি কবে পূরণ হবে নাকি হবে না সেটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মৃত্যুর খুব বেশি দিন আগের কথা নয়। এক ভাষণে হুঙ্কার ছেড়ে সাহসী হাদি বলেছিলেন, রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই।
আবার অভিমানের স্বরে হাদি বলেন, যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয়, রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হলো যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয়। দুঃখের বিষয় হলো রাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হাদির শেষ ইচ্ছাটাও বাস্তবায়ন করতে পারল না। ঘাতক হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন একদল আন্দোলনকারী। শুক্রবার বেলা 12টায় আন্দোলনকারীদের শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়ছে। সেখানে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার 1, 2, 3, 4 ইন্টারিম গদি ছাড়। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। গোলামি না আজাদি, আজাদি আজাদি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হাদির সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর আসে বৃহস্পতিবার। হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা শাহবাগ অবরোধ করেন। শাহবাগে অবস্থান নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে টিএসসির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীও বিক্ষোভ করেন। এক পর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ ইসলাম সহ অনেকে সেখানে যোগ দেন। সে সময় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে শহীদ ওসমান হাদি হল নামে পোস্টার লাগিয়ে দেন হল সংসদ নেতারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রাত 11:15টার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার বা জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। শহীদ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির শোক সন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শরীফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানী বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। আসুন আমরা প্রার্থনা করি হাদির শেষ ইচ্ছা অর্থাৎ ঘাতকদের যেন দ্রুত বিচার হয়। কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন এবং প্রতিবাদ তৈরি করুন দেশের প্রতিটি আনাচে কানাচে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।